মরহুম সুলেমান সাহেবের জানাজায় শরীক হওয়ার জন্য ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এই প্রচন্ড রৌদ্রের মধ্যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, ওনার জানাজায় শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার খুব পরিচিত কাছের মানুষ ছিল। 96 সালে ওনার সাথে আমার জেলখানায় দেখা হয়েছিল। বাড়তি সম্পর্ক ওনার সাথে হয়ে যায়, একদিকে দলীয় সম্পর্ক, আরেকদিকে জেলখানার যে সম্পর্ক, এটা খুব গভীর সম্পর্ক হয়। ওনার সাথে প্রতিদিনই কথা হতো, দেখা হতো, সেও একটা আত্মার সম্পর্ক হয়ে গেছিল। এই বাড়িতে আমি অতীতেও এসেছি ওনার সাথে। সর্বশেষ আমার মনে হয় যে ওই যে 18 বাড়ি রায়বাজারে যে প্রোগ্রামটা হয়েছিল সেদিন ওনার সাথে দেখা হয়েছিল। তো সে জীবদ্দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বিএনপির রাজনীতি করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা অত্যন্ত শোকাহত। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সমুদ্র পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, বিএনপির মনোনীত ধানের প্রার্থী লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ওনার জন্য শোক বার্তা পাঠিয়েছেন। আপনাদের মাধ্যমে ওনার জন্য দোয়া চেয়েছেন, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সর্বোপরি বলতে চাই, উনি এই এলাকায় জন্মগ্রহণ করে এই এলাকাতেই বসবাস করেছেন। জীবদ্দশায় একজন মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক চলতে হয়, কথাবার্তা বলতে হয়, মনের অজান্তে অনেক সময় ভুল ত্রুটি হয়, যে ভুল ত্রুটিগুলো ক্ষমা চাওয়ার সুযোগ হয় না। আজকে উনি লাসুনিয়ার আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ নেই। ভাই হিসাবে, রাজনৈতিক সহযোগিতা হিসাবে আমি ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি কোনো কারণে ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, মনে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আল্লাহর রাস্তে আপনারা সকলে তাকে মাফ করে দেবেন। আপনারা যদি মাফ করেন আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, আর মাফ না করেন আপনাদের কোনো লাভ নেই। তাই মুসলমান হিসাবে উনিও খুশি হয়ে ওনাকে সানাওয়াদানা ভুল থেকে ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে, পাশাপাশি সকলের কাছে আবারও ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন, ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং পরিবারবর্গ যাতে এই শোক 18 বাড়ি ইউনিয়নের রাজনৈতিক আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমরাও আছি, আপনারা সবসময় এই পরিবারের প্রতি খেয়াল রাখবেন। তার সন্তানেরা, তার ওয়ারিসান যারা আছে, আমরা সবসময় তোমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে। আমি আর কথা না বাড়িয়ে এই প্রচন্ড রোদ্রের মধ্যে আপনারা এই জানাজায় শরীক হওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।